আওয়ামী লীগের উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, তিনি এখান থেকে প্রত্যেকদিন চাঁদা তুলতেন, লক্ষ টাকা তুলতেন। এবং এখন যেহেতু আওয়ামী লীগ চলে গেছে, তাহলে এই চাঁদা তো কাউকে না কাউকে তুলতে হয়। আমরা দেখছি যে রিপ্লেসমেন্ট কিভাবে হয়েছে চাঁদাবাজিদের। ঠিক সেখানে বর্তমানে ওই এলাকার এই কেরানীগঞ্জের ঢাকা ৩ আসনের আ একজন উল্লেখযোগ্য বিএনপি নেত্রী সেখান থেকে তার স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে প্রতিনিয়ত চাঁদা তুলতেছেন এবং স্থানীয় নেতৃবৃন্দগুলো সেই চাঁদাগুলো কালেক্ট করে তার হাতে সযত্নে কন্টেইনার পোর্টে বিগত দিনে খোদ ইংল্যান্ডের দিকে যদি তাকান, ইংল্যান্ড, ইটালি, আমেরিকা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ইভেন এই সমস্ত দেশে প্রচুর বন্দর রয়েছে যেগুলোকে ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হচ্ছে কমপ্লিটলি ভিনদেশী কোম্পানিদের। কেন এই ভিনদেশী কোম্পানিদেরকে দেয়া হয় এই উত্তরটা এবং কেন বাংলাদেশকে দেয়া হচ্ছে এটা আমি পরে বলব। সো পৃথিবীর ইতিহাসে আমরা এই বন্দর ম্যানেজমেন্ট সিস্টেম আমরা দেখতে পাই যে বন্দর ম্যানেজমেন্টের দায়িত্ব বিদেশীদের হাতে দেয়া এইটা নতুন কোনো কিছু নয়। এটা বাংলাদেশে হয়তোবা নতুন মনে হচ্ছে। কিন্তু বাংলাদেশে এটা কি নতুন? আমরা যদি একটু দেখি আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা বা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রেড লায়ন নামক একটা কোম্পানিকে ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল। নিশ্চয়ই এটা ভুলে থাকার কথা না। এটা হাসিনা সরকারের সময় করা হয়েছিল। তো মেইনলি হচ্ছে সার্ভিসটাকে স্পিডি করার জন্য, একটা গুড সার্ভিসটা প্রোভাইড করার জন্য এবং দায়িত্ব এবং দায়বদ্ধতা থেকে এগুলো করা হয় বিভিন্ন দেশে। আচ্ছা, যে যেই কোম্পানিগুলোকে যেগুলোকে দেয়া হলো সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে জাতিসংঘের একটা কোম্পানি রয়েছে। জাতিসংঘের কোম্পানির মাধ্যমে ৩ টা দেশের ৩ টা কোম্পানিকে এ দায়িত্ব দেওয়া হচ্ছে। আ আ সেটা হচ্ছে আপনি যদি আমি বলব একটু পরে। এর আগে একটু বলে নেই যে আ এইটা এই বন্দরকে বিদেশীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বা এই মুহূর্তে এখনই বন্ধ করতে হবে, চুক্তি বাতিল করতে হবে মর্মে ১৬০ জন বিশিষ্ট নাগরিক একটা বিবৃতি দিয়েছে বা বিভিন্ন ছোট রাজনৈতিক দলগুলো এগুলো বলার চেষ্টা করছে। তো দেখেন যে বিশিষ্ট যে নাগরিক যেগুলো আমরা দেখলাম, আমি একটু নামগুলোকে অ্যা আ পড়ার চেষ্টা করলাম। সেখানে আমি আনু মোহাম্মদ স্যারকে সলিমুল্লাহ খান, খলিকুজ্জামান স্যার ছাড়া বাকি যারা আছে তাদের কাউকে আসলে আমি চিনলামই না। যে মেঘমল্লর বসু সেখানে বিশিষ্ট নাগরিক হিসেবে বক্তব্য দিয়েছেন এটাকে। তারপর আমরা দেখলাম যে রেজাউর রহমান, নাহিদ হাসান, তারপর আমরা দেখলাম আ আ মার্জিয়া প্রভা। আসলে আমি ঠিক তাদেরকে তারা কি আমি আসলে চিনিও না টু বি অনেস্ট। হুমা চাকমা এই সমস্ত সম্ভবত কিছু বাম রাজনৈতিক আ আ ব্যক্তিত্ব বা হতে পারে। দেখেন, পাশাপাশি হচ্ছে যে, এই যে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আসলে অ্যা জাতিসংঘ কাদেরকে এই দায়িত্বটা দিচ্ছেন? যেমন চিটাগাংয়ের আ আ যে কোম্পানি চিটাগাং যে লালদিয়া কন্টেইনার টার্মিনাল এইটা পরিচালনা দেওয়া হয়েছে একটা ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান। সেটা হচ্ছে এপিএম টার্মিনালস। পানগাঁয়ের যেটা সেটাকে দেওয়া হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক মেডলক একটা কোম্পানিকে এবং নিউমোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্বটা দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। ডিপি ওয়ার্ল্ড নিয়ে এর আগেও অনেক কথা হয়েছে। আমরা নিজেরাও কথা বলেছি। তারা যেমন আ আ লালদিয়া টার্মিনালকে পরিচালনার দায়িত্ব তাদেরকে ৩০ বছরের জন্য দেওয়া হয়েছে। আর আ উত্তর পানগাঁয়ের যেটা কেরানীগঞ্জে ঢাকার অদূরে অবস্থিত সেটা হচ্ছে আ ২২ বছরের জন্য এটা দায়িত্ব দেওয়া হয়েছে। যদি বন্দর তুলে দেওয়া হয় তাহলে এই যে টাইমিং যে একটা ক্লজ এটা থাকার কথা ছিল না। বা এনিওয়ে যে এই চুক্তি বিশেষ করে নিউমোরিং টার্মিনাল বন্ধের জন্য আ এই চুক্তি বাতিলের জন্য একটা রিট করেছেন। রিটের যে পক্ষে যে আইনজীবীগুলো রয়েছেন অত্যন্ত স্বনামধন্য, অত্যন্ত পরিচিত আমাদের সমাজের গুণীজন সবাই আমরা তাদেরকে চিনি এবং জানি রিটের পক্ষে রয়েছে অ্যাডভোকেট জয়নাল আবেদীন সাহেব, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব, ব্যারিস্টার কায়সার কামাল এবং অ্যাডভোকেট আহসানুল করিম সাহেব আ আ আ রয়েছে। আর রাষ্ট্রপক্ষের যিনি আলোচনা করবেন বা অফ কোর্স আজকে আলোচনা হয়েছে সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল সাহেব জনাব আসাদুজ্জামান সাহেব।
তো মজার যে বিষয়টা হচ্ছে আপনি একটু যদি বিষয়টা খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যারা রিট বন্ধের জন্য আলোচনা করলেন, তারা পার্টিকুলারলি একটা দলকে রিপ্রেজেন্ট করেন, হুইচ ইস এ none other parties but বিএনপি। অনেক বড় রাজনৈতিক দল। বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ তারা রাজনীতি করেন, তারা মনোনয়ন প্রত্যাশী এবং তারা সুপ্রিম কোর্টের আইনজীবীদের আইনজীবী ফোরাম, জাতীয়তাবাদী আইনজীবীর নেতৃবৃন্দ তারা রাজনীতি করেন এবং সুপ্রিম কোর্টে বিএনপির রাজনীতিকে টিকিয়ে রেখেছে এবং সোচ্চার ভূমিকা তারা পালন করছেন। অন্যদিকে আপনি যদি অ্যাটর্নি জেনারেল সাহেবের কথা চিন্তা করেন, তিনিও একটা মানবাধিকার আ কমিটির বিএনপির একটা মানবাধিকার কমিটিতে তিনি কাজ করেছেন। আবার তিনি মনোনয়ন প্রত্যাশী পারহাপস ঝিনাইদহ ৩ হতে বা এরকম আমাকে কারেক্ট করতে পারেন। তাহলে তারা কিন্তু দেখেন রিটের পক্ষে যারা আলোচনা করছেন এবং রিটকে বিপক্ষে যিনি আলোচনা করবেন তিনিও একই লোক। যেহেতু অ্যাটর্নি জেনারেল উনি রাষ্ট্রপক্ষে মিনিং রিটের বিপক্ষে আলোচনা করবেন। এইটা তো আসলে বিষয়টা হচ্ছে আপনাদের নিশ্চয়ই স্ক্যাপ কেলেঙ্কারির কথাটা মনে আছে? যে হাসিনা আমলের যে ট্রাইব্যুনাল হয়েছিল, মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল স্কাইপ কেলেঙ্কারি। স্কাইপ কেলেঙ্কারির যে রাষ্ট্রপক্ষের আ যে উকিল ছিলেন এবং তাদের আ যে বিচারপতি ছিলেন, তাদের মধ্যে আলোচনা ছিল আমি দাঁড়ায় গেলে আপনি বসায় দিবেন। এরকম একটা বক্তব্য। অর্থাৎ তারা ২ জন একই রকম। মনে হচ্ছে যে এরকম আমি যে আ বা সর্প হয়ে দংশন করে, ওজা হয়ে ঝাড়ে, আবার হাকিম হয়ে হুকুম করে। তারা সব একই দলের। আসলে এটা খুব ফানি মনে হচ্ছে আসলে। এবার দেখেন বিদেশি ম্যানেজমেন্টকে আসলে কেন এই দায়িত্বটা দেয়া হলো বা দেয়া জরুরি বা দিয়েছেন তারা। তো আমি যদি একটু সাদামাটা ভাবে অ্যা আ ২-১ টা কথা বলতে চাই। সেটা হচ্ছে দেখেন বাংলাদেশে বন্দর কেন্দ্রিক দুর্নীতি সবচাইতে বেশি। আপনারা আমার মনে হয় সবাই একমত হবেন। আ এখানে যে সমস্ত আলোচক রয়েছেন বা যারা পরবর্তীতে শুনবেন তারা সবাই বন্দর কেন্দ্রিক দুর্নীতি চরমে। আপনার পণ্য খালাসে দুর্নীতি, পণ্যকে জব্দ করে দুর্নীতি, ব্যবসায়ীদের নাভিশ্বাস তুলে দেয়। তারপর হচ্ছে পণ্য দেরিতে খালাস, তারপর হচ্ছে বিলম্ব এবং কালক্ষেপণ, বন্দর থেকে পণ্য লুট হওয়া। আপনারা নিশ্চয়ই ৫ই অগাস্টের পরে আপনারা দেখবেন যে ৫ই অগাস্টের আ গত বছর ৫ই অগাস্ট ২০২৪ এর পরবর্তীতে ওইদিন রাত্রে বিভিন্ন কন্টেইনার পোর্ট থেকে কি পরিমাণ পণ্য লুট হয়েছে। পানগা কন্টেইনার পোর্ট থেকে কথিত রয়েছে, মানুষে বলে এটার আমি এক্সাক্ট হিসাব জানি না। এর তথ্যপত্র নাই। বাট মানুষের মুখে শোনা, অনেকের মুখে শোনা যে ক উত্তর পানগা কন্টেইনার পোর্ট থেকে নাকি ৳৮০ কোটি আ উম পণ্য সামগ্রী, লো অ অ লোহা, ধাতব যন্ত্র বা বিভিন্ন ব্যবসায়ীদের মালামাল লুট হয়েছিল ঐদিনে। একটা পার্টিকুলার দলের লোকজনরা এটা করেছিল। তাহলে চাঁদাবাজি কিন্তু চলমান থাকে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি প্রত্যেকটা পোর্টে আপনি একটু চিন্তা করে দেখেন। চাঁদাবাজি, চাঁদাবাজি ছাড়া কোন পোর্ট চলে না। আপনি শ্রমিক অসন্তোষ এবং শ্রমিক ধর্মঘট বন্দরগুলোতে সবচাইতে বেশি। প্রায় বন্দরে আপনি দেখবেন শ্রমিকরা ধর্মঘট আ ডেকে যে পণ্য খালাসকে বিলম্বিত করে দেয় এবং পণ্য উঠানামা বা বন্দরে নৌ আ পণ্যবাহী জাহাজ ভিড়া এবং পণ্য খালাস করা পুরা ১২টা বাজায় দেয় তারা। এটা আমরা দেখেছি। তারপরে বন্দর ব্যবহারে আমরা হুমকি-দমকি তো এটা সবসময়ই দেখি। ব্যবসায়ীদেরকে জিম্মি করা হয়। এটা আমরা সবসময় দেখতেছি। এবং রাজনৈতিক নেতাদের আধিপত্য এবং লুটপাট এটা চরমে থাকে। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। ছোট্ট একটা উদাহরণ দেই। উত্তরপাঙ্গা কন্টেইনার পোর্ট যেটা আজকের আমাদের এই আলোচনার বিষয়, যেটা আ আপনার সুইজারল্যান্ড ভিত্তিক যে কোম্পানিকে দেয়া হয়েছে। হুম, হুম। এই আ আ কন্টেইনার পোর্টে বিগত দিনে আওয়ামী লীগের উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, তিনি এখান থেকে প্রত্যেকদিন চাঁদা তুলতেন। লক্ষ টাকা তুলতেন। এবং এখন যেহেতু আওয়ামী লীগ চলে গেছে, তাহলে এই চাঁদা তো কাউকে না কাউকে তুলতে হয়। আমরা দেখছি যে রিপ্লেসমেন্ট কিভাবে হয়েছে চাঁদাবাজিদের। ঠিক সেখানে বর্তমানে ওই এলাকার এই কেরানীগঞ্জের ঢাকা-৩ আসনের আ একজন উল্লেখযোগ্য বিএনপি নেত্রী সেখান থেকে তার স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে প্রতিনিয়ত চাঁদা তুলতেছেন এবং স্থানীয় নেতৃবৃন্দগুলো সেই চাঁদাগুলো কালেক্ট করে তার হাতে সযত্নে পৌঁছে দেয়। এবং যে বিষয়টা হচ্ছে এখানে আ
এবং এই যে আরেকটা এখানে যে বিষয় আছে সেটা হচ্ছে ভিন্ন মতের রাজনৈতিক মতাদর্শে যেই সমস্ত ভাইরা রয়েছে, যারা এই বন্দর কেন্দ্রিক মাল খালাস, উঠানামা তে যারা ম্যান পাওয়ার সাপ্লাই দিত, যারা ট্রাকের ব্যবসা করতেন অর্থাৎ পণ্য পরিবহনের ব্যবসা করত, তাদেরকে আজকে সেই বন্দর থেকে আমি particularly I'm talking about উত্তরপাঙ্গা কন্টেইনার পোর্ট যেটা, সেই কন্টেইনার পোর্ট থেকে তাদেরকে বের করে দেয়া হয়েছে। অর্থাৎ তোমরা যেহেতু ভিন্ন একটা রাজনৈতিক দলের মতাদর্শ এবং যারা এই মুহূর্তে কম্পিট করতে চাচ্ছে বিএনপির সাথে, তারা এই ধরনের যারা ওই দলটাকে যারা সাপোর্ট করে তাদের ট্রাকগুলিকে বের করে দেয়া হয়েছে। বলছে যে না তোমরা এখান থেকে কোনো প আ আ মানে ট্রাকে দিয়ে যে মাল পরিবহনের যে ব্যবসাটা তারা করত, এখন পারবে না। বের করে দেওয়া হয়েছে। এই যে মানে নেতৃবৃন্দের চাঁদাবাজির যে দৌরাত্ম্য, এটা কিন্তু বন্দর কেন্দ্রিক এটা আমরা জন্মের পর থেকে দেখে আসতেছি। এবং এটা আর কতকাল আপনি চলতে দিবেন বলেন তো দেখি? আজকে তো ৫৪ বৎসর হতে চলল। বাংলাদেশে এই যে আর কয়েকদিন পরে ৫৫ বৎসর হবে। এই চাঁদাবাজি, এই বন্দর কেন্দ্রিক লুটপাট, আধিপত্য এগুলো চলবেই। এখনো চলতেই দিবেন? এগুলো মাস্ট কাম টু অ্যান এন্ড। এগুলো স্টপ হওয়া দরকার। এগুলো শেষ হওয়া দরকার। আমার মনে হয় গভর্নমেন্ট খুব রাইটলি তারা পয়েন্ট আউট করেছে এবং এজন্যই তারা আ যে ম্যানেজমেন্টের দায়িত্বটা তারা বা বিদেশি কোম্পানিকে দিতে চাচ্ছে। যদি আসলে বিদেশি কোম্পানিকে দেয় তাহলে কি দাঁড়াবে? আমরা যদি দেখি আ যেটা মোটা দাগে যে কয়েকটা সুবিধা হতে পারে সেটা হচ্ছে একটা আন্তর্জাতিক মানের বন্দর তৈরি করা সম্ভব হবে। আন্তর্জাতিক মানের বন্দর যদি আপনি এখানে তৈরি করতে পারেন তাহলে পার্শ্ববর্তী দেশে ছোট, ছোট কন্টেইনার দিয়া আপনি পণ্য খালাসের সুযোগ করে দিতে পারবেন। এবং এখানে আপনার রেভিনিউ জেনারেট হবে। আপনার অর্থনৈতিক স্বাবলম্বী হবেন, আপনার ইনকাম হবে, ট্যাক্স বাড়বে, আয় আসবে। আপনি ধরেন সে ফর এক্সাম্পল যদি চিটাগাং এর কথা যদি আমরা বলি, চিটাগাং এর পোর্টকে যদি আপনি পার্শ্ববর্তী দেশকে ধরেন জি, ওয়েট ভাই ২টা পর্যায়ে আবার আসবো। ভাই ফর এক্সাম্পল ধরেন ইন্ডিয়া, নেপাল, ভুটান আর মালদ্বীপ ছোট, ছোট দেশ যেগুলো রয়েছে ইভেন বার্মা তাদেরকে যদি ব্যবহার করতে দেন, ইভেন চায়নাকেও যদি ব্যবহার করতে দেন, তাহলে আপনি তারা আবার ছোট কন্টেইনার দ্বারা যেমন কলকাতা বন্দরে, চিটাগাং বন্দর থেকে কলকাতা বন্দরে আপনি পণ্য পরিবহন করতে পারবেন। যেটা বাংলাদেশে অনেকের এক্ষেত্রে ব্যবসায় রয়েছে। সেটা